হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। অনেক দিন ধরে ইচ্ছা করছিল থানকুনি পাতার ভর্তা খাবো, এই জন্য বিকালবেলা আমি ভাবি ছোটো বোন মিলে চলে গেলাম খেতে। আমরা একটা বলি না, আমরা কিন্তু বরিশালের মানুষ কোলা বলি, চিনি এটাকে। তো কোলায় চলে গেলাম। তো এখানে থানকুনি পাতা হয়েছে, খুব একটা পরিমাণ হয়নি, বেছে বেছে তুলতে হচ্ছে কচু বনের ক্ষেত থেকে। এগুলো বর্ষাকালে বেশি হয়, শুকনোর মৌসুমে খুব কমই পাওয়া যায়। তারপরে মোটামুটি ভালোই পেয়েছিলাম, যা দিয়ে আমাদের ভর্তা রেসিপি হয়ে যাবে। পাশেই ছিল মুগ ডাল ক্ষেত, দেখুন মুগ ডাল কিন্তু খুব ভালোভাবেই ধরেছিল। এই যে দেখুন কচু বনের ক্ষেত। অনেকে ভাবতে পারেন শাক তুলতে চলে গেছি, এখান থেকে তুলে নিয়ে আসছি। আসলে গ্রামে যেরকম শাকসবজি পাওয়া যায়, আবার সেরকম জঙ্গলের ভিতর থেকে তুলে তুলেও কিন্তু খেতে হয়। আর এগুলো ছিল কেলাকুচরা শাক, এগুলো দিয়ে কিন্তু ভর্তা খাবো। অনেকে চিনেন না এগুলো কীরকম, তাই দেখিয়ে দিলাম। এটার ভর্তা খেতেও কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আমি কখনো খাইনি, শুনেছি, আজকে ট্রাই করব বাসায়। এই যে আমি ভর্তা বানানোর জন্য কী কী ব্যবহার করি সেগুলো দেখিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো ব্যবহার করব। এই তো আমি আগে কেলাকুচরা শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এরপর পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ থেকে ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন আমার এই ভর্তাটা বানানো শেষ। ভর্তার সাথে কিন্তু আমি সরিষার তেলও অ্যাড করে নিয়েছি। এবার হচ্ছে আমি থানকুনি পাতাটা ভালোভাবে পাটায় বেটে নিব। যেহেতু ওটা আমি আগের দিন তুলেছিলাম, তাই পাতাটা একটু থ্যাতলানো হয়ে গিয়েছিলো। তারপরও আমি ভর্তাটা একটু কষ্ট হয়েছে, তারপরে বানিয়ে নিলাম। থানকুনি পাতাটা ভালোভাবে বেটে তার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং পরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আমার ভর্তা বানানো শেষ। এরপর আমি এখানে পাটায় ভালোভাবে ভাতটা মুছে তারপর খেয়ে নেবো। আমার কাছে কিন্তু পাটায় মাখা ভাত খেতে ভালো লাগে। ভর্তা বানানো হলেই আমি পাটায় ভাত মেখে খাই। আপনাদের কেমন লাগে জানি না, এটা কিন্তু খুব ভালোই লাগে আমার